আল্লাহ, এ কুয়ানে চলে আসলাম। এত মানুষজন, এত গাড়ি ঘোড়া, আমি কুয়ানে যাব? কোন গাড়িতে আমি যাব? আমারে তো এনে নীতি আসার কথা ছিল একজনের। কুয়ানে কাউরে তো দেখতেছি না, চেনবো কি রে? এক্সকিউজ মি, ঢাকা শহরের মায়ে এমন কেন? এতেই পুলা পান ডিস্টার্ব করে। হ্যাঁ, কি কি সমস্যা আপনার এখন দিন? এর সামনেতে দেখতেছি আমরা ডাকতেছেন, লজ্জা নেই নাকি? হ্যাঁ, আমি কলম গ্রামের আইছি, খবরদার এই সব জিনিস কিন্তু আমি সহ্য করি রে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে বাজে মেয়ে ভাবছেন? হ্যাঁ, ফালতু কথা বলার জায়গা পান না। তা নয় তো কি, ফালতু মাইয়ে না হলি এর কেউ করে ডায় নাই। এই, আপনার নাম মিস্টার ইমন না? না, আমার নাম আক্কাস ইমন। ওই একই কথা, খুলনা থেকে আসছেন তো না? না, আমি মঙ্গল গ্রহেতে আইছি। খুলনার বাসেতে কেবল নামলাম, তা কি মনে করেছেন খুলনাতে আসিনি তো কোয়ান্তে আইছি? হ্যাঁ, এই কি করলেন? হ্যাঁ, এই কি করলেন? কিছু বলুন, চলেন এখন। কেন? আমি কেন যাবো? কইছি না আমি যাবো না। আমি যাবো না আপনার সাথে। আমি আপনাকে নিতে আসছি, তাই আপনি আমার সাথে যান। এই আপনার আমি আগেও কইছি, এখনো করছি, আমি আপনার সাথে যেতে পারবো না। শোনেন, আমি কিন্তু গ্রামের সোয়াল, ভদ্র সোয়াল। আমার বাপ কিন্তু আমার ভদ্রভাবে বড় করেছে। খবরদার খবরদার, আমারে কিন্তু একবারও যার কথা কবেন না। এই ছেলে, অনেকক্ষণ থেকে আপনার এগুলো সহ্য করতেছি। আপনি এখন আমার সাথে যাবেন মানে এখনই যাবেন। আসুন। না, আমি যাব না। দেখুন, আপনি বেলাল রহমানের কাছে আসছেন না? আমি তার মেয়ে। এখন চলুন আমার সাথে। ও হো 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 হো, আরে 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 রে, এইটা আগে কবেন না। আপনি বল্লা চাচার মাইয়ে। আরে তালিতে তো কেসালা তো না। বললাম, এক্সকিউজ মি, আমার বাবার নাম বেলাল রহমান, বললা না? ওই একই কথা, বেলালো যা বললাও তাই। আমার গ্রামের সবাই কিন্তু আপনার বাপরে ওই বল্লা করে ডাকতো, আর আমাকে চাচা, তাই আমি বল্লা চাচা করে ডাকতাম, এই আর কি। উফ, কি বাজে সিচুয়েশনে পড়লাম। চলেন সামনে গাড়ি আছে, চল। এই দাঁড়ান, ধরেন এটা ধরেন, লাউ ধরেন। এক্সকিউজ মি, এগুলো আমি কেন ধরবো? আপনার জিনিস আপনি কিনে চলেন। এগুলো কিনা নেবে? আমি দেন এই সেই খুল নাচতে গেলাম, বয়ে নিয়ে আইছি আপনাকে জন্য। এগুলো ধরেন। আর তাছাড়া ভালো কথা, আমাকে গ্রামে যখন আমার বাতাসি খালা আসে, তখন তো আমি সেই 5 মাইল দূরিত্বে আগে কান্দে সবকিছু নিয়ে তারপরে আমি আসি, কারণ তারা হচ্ছে আমার মেহমান। আমি আপনার মেহমান না, ঢাকা শহরে আইছি। ধরেন ধরেন, নিয়ে চলেন। বুঝছেন, এটা আপনার গ্রাম না, এটা ঢাকা শহর। এখানে যার যার কাজ শেষে নিজে করে। ঢাকার মানুষজন এমন কেন? ওখানে যে আইসে পড়লাম, এরা তো যে মেহমানদারিও জানে না। আপনি আসছেন কেন? কে আসতে বলছে আপনাকে এখানে? হ্যাঁ, আসবো না কিছু না, আচ্ছা ঠিক আছে চলেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমার সাথে ছবি তুলবেন কেন? রে কপাল, ছবি তোলো না, কি করবো? আমি যে আপনার সাথে যাচ্ছি, আপনার আমি চিনি, পরিচয় দিয়ে দেবেন বল্লা চাচার মাইয়া আপনি। শোনেন, এই ছবিটা তুলে আমি আমার বন্ধুদের পাঠাই দিছি, যাতে যদি আমার কোনো খোঁজ খবর না পাওয়া যায়, অ্যাটলিস্ট আমার বন্ধুটা যেন এই পুলিশি খবর দিতে পারে। চলে বুঝছেন? এখন চল। কি আপনি? হ্যাঁ, বলেন না, কোন বাড়ির মধ্যে ঢুকে যেতেছেন? দেখি এই বেটা, তুই কিটা? তুই আমারে আটকাচ্ছিস কিসের জন্য? আমি বল্লা চাচার কাছে যাবো, সর। কিসে তোর কত বড় সাহস? তুই আমগো সারে বলা চাচ্ছে কত তোরে আজকে মারামারি করতেছেন কেন? আরে আপু, বলেন না, কোন বাড়ির মধ্যে ঢুকে যেতেছে? উনি আমার সাথে আসছে, আমাদের গেস্ট। গেস্ট? আপু মানে ওনার তো আগে আমাদের এই বাসে কখনো দেখিনি। গ্রাম থেকে আসছেন উনি। এ আমার সার্চ করতে আইছে। এ তুই আমার চিনিস? গ্রামের চেয়ারম্যান পর্যন্ত আমার কথা শোনে, আর তুই আমার সার্চ করবি? বেটা থাপড়ে তোর গাল ফাটাই দেবো আমি। আচ্ছা বাদ দেন, চলেন আপনাকে আপনার কাজ বুঝে। কাজ মানে? কাজ মানে কাজ, ঢাকা শহরে তো কাজ করার জন্য আসছেন না? কাজ করার জন্যই তো আইছি, কিন্তু কাজ খোঁজা লাগবে না? কাজের কথা চিন্তা করা লাগবে না, সব আমি রেডি করে রাখছি। সত্যি কাজের ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, কি কাজ? এই যে আমাদের বাসার বাজার সদাই করা, গাড়ি মোছা, ঘর মোছা, সব কাজ আপনি করবেন।
আমি বাড়ির কাজ করব, বাজার সদাই করব, গাড়ি মসবো, অসম্ভব। আমি জীবনে কোনোদিন এইসব কাজ করতে পারবো না। আরে আল্লাহ রে আল্লাহ, আমি ভাবতেও পারতেছি নে আমার বল্লা চাচার মাইয়েটা এত বড় অসভ্য হয়ে গেছে। এই আপনাকে না কতবার বলছি আমার বাবাকে এই নামে ডাকবেন না, হ্যাঁ? কব 100 বার কব, বল্লা চাচা বল্লা চাচা বল্লা চাচা। সহ্য। আইসা অসহ্য। সর। বল্লা চাচা, হ্যাঁ? বল্লা চাচা। করিস নি, দাদা। আপনাকে ডাকছেন কেন? হ্যাঁ? তাতে কি? আসসালামু আলাইকুম চাচা। বসুন। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? তোমার আব্বা কেমন আছে? জি চাচা, আমার আব্বা ভালো আছে। আরে বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো, কতদিন দেখিনি তোমাকে। আরে মুখটা দেখেছো কেমন শুকিয়ে গেছে, খুবই ক্লান্ত, খুব কষ্ট হয়েছে বাবা আসতে। তো চলো তুমি আমার সাথে। আচ্ছা চাচা চলেন। ওই তাই এই যে মুরগিগুলো যাতে সরানোর ব্যবস্থা করেন, কারণ এই যে মুরগি এখানে পায়খানা করে দিলি আনে একদম এনে ওরে সেরা বেড়া হয়ে যাবে না, বুঝছেন? তার চেয়ে ভালো এটা দূরে সরাই দেন। আর এই যে মুরগিটা দেখতেছেন, এটা একদম দেশি মুরগি, আমাকে বাড়ির মুরগি। এটা জল জল করে রানলি যে কি মজা লাগবে নে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই হাসু, তুমি এগুলো উঠানোর ব্যবস্থা করো আর নাস্তা রেডি করো। তুমি চলো বাবা আমার সাথে। চলেন আসেন। চলো ঠিক আছে, হ্যাঁ আসো আমার সাথে। এ রহিমা, রহিমা, এগুলো সরা এখান থেকে সরা। তোর আব্বা যে সমস্ত আলতু ফালতু লোক কোত্থেকে নিয়ে আসে আল্লাহ জানে। তার বলো না, আজকে বাস স্ট্যান্ডে ও যা করছে আমার সাথে তা যদি তোমাকে বলতে পারতাম। আর দেখলে না বাবাকে কি বলে ডাকে? বললা বলে ডাকে। ডাকবেই তো, সারা গ্রামের লোক তাকে বল্লা বলেই চেনে, তো ডাকবে না? বাদ দে, তুই ঘরে যা, রেস্ট কর। চাচা ওই ও বল্লা চাচা, হ্যাঁ এই নেন, এইটা আপনার জন্যে কি এটা? সিটি। ওই হাব্বা অসুস্থ তো, তাই আপনার জন্য গ্রামেতে পাঠাইছে। চাচা সিটিটা কিন্তু আমি লাইছি, হাতে লে সুন্দর না? সুন্দর। শোনো বাবা, তোমার আব্বা সারা জীবন আমার যে উপকার করেছে আমি কোনোদিন তা শোধ করতে পারবো না সে ঋণ। আজ একটা সুযোগ এসেছে তোমার সেবা করার মাধ্যমে তার সেবা করার। দেখি কি করা যায়, আল্লাহ কি করে। চলো আমরা এখন নাস্তা খাবো। মা রুবি, রুবি। হ্যালো বাবা, দেখছো? এই শোন, ওই তোর মাকে বল নাস্তা রেডি করতে, আর ওকে ওই গেস্ট রুমটা দেখিয়ে দিস, ঠিক আছে? ও ওখানে থাকবে। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, সোফার মধ্যে পা উঠায় বসছেন কেন? আপনি কি অভদ্র নাকি বসতে জানেন না? কোনটা? কেন, তাতে কি হয়েছে? আমি তো আরাম করে বসে রয়েছি, পার পরে পা তুলে বসে রয়েছি। আমার যেরে আরাম লাগবে আমি সেই রে বসবো, তাতে সমস্যা কোন জায়গায়? আর বসার কি কোনো নিয়ম আছে না? অবশ্যই নিয়ম আছে, আপনি একটা ম্যানারলেস। হ্যাঁ, এইভাবে কথা বলতে হয় না মা, আফটার সে গেস্ট। আচ্ছা শোনো বাবা, তুমি ওই গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, একসাথে নাস্তা খাবো, ঠিক আছে? হ্যাঁ, গেস্ট রুমটা দেখাই দেয়। অসভ্য ই তোর একটা। এই, খবরদার খবরদার, আমার ইতর কবেন না। আমি কিন্তু কুমিল্লাতে আসিনি, আমি খুলনা সোয়াল খুলনাতে আইছি। কি বিশ্রী গন্ধ গায়ে। গন্ধ? কিসের গন্ধ? আপনার পুরা শরীর থেকে হাঁস মুরগির গন্ধ করতেছে। আপনার নাকে সমস্যা আছে, আমার গাতে গন্ধ না, সুবাস। সুবাস? গ্রামের সুবাস না, গ্রামের সুবাস না, সেন্টের। চলেন। আচ্ছা
আজকে আমাকে কিন্তু তাড়াতাড়ি অফিসে নামিয়ে দিয়ে আসতো। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তোমাকে চাইবে কত করে বললাম গাড়িটা ঠিক করে দিতে, কানেই তুললে না কত কথা। হ্যাঁ আমি তো মিস্ত্রি, আমি নিজের হাতে ঠিক করে দেবো। ইমন কোথায়? কোথায়? রুমে হবে। হোয়াট? রুমে মানে সে খাবে না? ওর এখানে আসার কি দরকার? খাবার দিয়ে রুমে যেয়ে দিয়ে আসলেই হয়। কি বলছে সব? একটা মেহমান ঘরে একা একা বসে খাবে? ইমন, ইমন! বল্লা চাচা, আশেপাশে কোনো জায়গায় পুষ্কুনি নেই? আমি একটা ডুব দিয়ে গা গোসলটা দিয়ে আসতাম। না তো বাবা, এইসব তো শহরে অ্যাভেলেবল না। বাথরুমে শাওয়ার মানে ঝর্ণা আছে, তুমি ওখানেই যাও। ওই আসলে হয়েছে কি, আমার তো আবার এই বাথরুমের মধ্যে গোসল করার অভ্যাস নেই। পুষ্কুনির মধ্যে একটা ডুব দেবো, পুরো গাটা গোসল হয়ে যাবে। হ্যাঁ তাই আর কি, একটু কোনো জায়গার ব্যবস্থা করে দিন, আমি সেনি যাই। ওসব তো এখন নাই বাবা, তুমি বাথরুমে যাও, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, ওই বাথরুমের মধ্যে দেখলাম এরকম গোল একটা কি যেন গুল্লি দিলি, ওটার মধ্যে পানি পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঘোরালি পানি পড়বে, তুমি যাও। ঠিক আছে, তাহলে ওই গুল্লি দিয়ে পানি ফেলাই দিয়ে তোমার মুখ টুক দিয়ে আসতেছি আমি। আর একটু বসেন। আচ্ছা, এই সমস্ত রাবিশ ফালতু ছেলে পেলে তুমি কোত্থেকে জোগাড় করো বলো তো? দেখো, আমি অফিস থেকে ফেরার পর ওকে যেন আর বাড়িতে না দেখি। জলদি বিদায় করো। আসতে, সে আমাদের মেহমান, ফালতু কথা বলো না তো। দেন দুইটা খাতেই দেন। বাবা এগুলো না একদমই সহ্য করার মতো আমি। থাক, তোমার আর সহ্য করতে হবে না। আচ্ছা দেন দুইটা ভাত। এসব কি? এ কি এটা? রুটি কলা? আল্লাহ, আমাকে গ্রামে এই কামলাকে এইসব খাতি দেই, তা ভাত নেই, একটু ফান্তা ভাত মানে দইলে খাতি ভাতটা জাল দিয়ে। না, পান্তা ভাত নাই। বাবা এখন তো এসব নাই, তুমি দুপুরবেলা একদম পেট ভরে মনের মতো করে ভাত খেও, ঠিক আছে? এখন এগুলো খেয়ে নাও। শহরের মানুষ আসলে সকালে ভাত খায় না, এগুলোই খায়। ও আচ্ছা, আসলে বল্লা চাচা হয়েছে কি, এইসব খাতো অভ্যাস নেই আমার, গ্রামে এসব চলে না। যেহেতু আপনারা খাচ্ছেন, আপনাকে কালচার, আমারও তো খাতেই হবে। ঠিক আছে, আমি খাচ্ছি। হয়েছে বাবা, হয়েছে, তুমি এখন খেয়ে নাও। Hey, what is this nonsense? Why you stopping me? হ্যাঁ, আমি স্টুপিড না, আমি আক্কাস আলী, আই এম আক্কাস আলী ইমন। আই বিবিএ পাস। ডোন্ট আন্ডার এস্টিমেট গ্রামের সোয়াল। গ্রামের সোয়াল হয়েছে তো কি হয়েছে, ইংরেজি টুকটাক ভালো হয়েছে আমি। আর ওই খাট টেবিলই বসে বসে মোবাইল ছাপতে হয় না, তাহলে পাপ লাগে, পাপ। খাওয়া শেষ করে ঘরে যায় রিল্যাক্সে মোবাইল ছাপ। হ্যাঁ, আহা, আর কথা বলো না, এগুলো খাও তো বাবা, খাও। মার 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 মার, এই তো। ওই দিশু ভাই, দিশু ভাই, ওই দিশু ভাই, দারুণ শট। এই তো, খুশি দে, খুশি দে, খুশি দে। ওই দিশু ভাই, কি সুন্দর খুশি দিছে রে। হ্যাঁ, ছবিটা ভালো লাগবে। আচ্ছা, তুমি ওই গাইয়া ভূতটাকে বাড়িতে কেন নিয়ে এলে? তুমি জানো না যে এই সমস্ত অশিক্ষিত কামলা আমার একদম পছন্দ না, ওদের হাত ভালো হয় না? চুপ করো, কি ফালতু কথা বলছো? এরকম ফালতু কথা একদম বলবে না।
ওদের বিষয় সম্পত্তি গ্রামে কম ছিল না, আর ওদের মানসিকতা এরকম নয়। খবরদার। এতই যদি সয় সম্পত্তি থাকে তাহলে হোটেলে গিয়ে উঠলো না কেন, বাড়িতে উঠলো কেন? আর তোমার যদি খুব বেশি কষ্ট হয় তাহলে তুমি ওর সাথে হোটেলে গিয়ে থাকো, আমাকে অযথা বিরক্ত করো না। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে আপদকে বিদায় করো। কেন বিদায় করবো? ওর বাবা আমার বন্ধু, তাহলে আমি ওর চাচা হই। সে চাচার বাসায় আসতে পারে না? না, পারে না। চাইলেই সবকিছু হয় না। আর এসব বলে আমাকে অযথা বিরক্ত করো না। বাড়িটা তোমার একার না, আমরাও থাকি। ইচ্ছে হয়েছে এসেছে, ঠিক আছে, একবেলা দুবেলা খাবে, তারপর বেরিয়ে চলে যাবে। তবু আমাকে বিরক্ত করবে না। মা জানো কি হয়েছে? ওই ইদর মার্কার ছেলেটা না তোমার দামি সোফায় বসে টিভি দেখতেছে, বাংলা মুভি দেখতেছে, আর লাফাইতেছে সোফার মধ্যে। ও লাফানো দেখে না আমার গায়ে রাগ উঠে গেছে। আমি না আর নিতে পারতেছি না এগুলো, যা ইচ্ছা তাই করো। কি? আমার এত দামি সোফায় পা তুলে বসেছে? আমি এসব আর নিতে পারছি না। প্লিজ তুমি ওকে এই বাড়ি থেকে যেতে বলো। আমি অফিস থেকে ফিরে এসে যেন ওকে না দেখি। আর আমি যা বলছি তাই যেন হয়। আমার সিদ্ধান্ত তুমি শুনে রাখো, ও এই বাসা থেকে যাবে না। ও গ্রাম থেকে এসেছে একটা চাকরির জন্য। যতদিন তার চাকরি না হচ্ছে ততদিন সে আমার বাসাতেই থাকবে। ছেলেটা বিয়ে পাস, একটা ভালো চাকরি তার হবেই। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে দেখে তার আচরণটা হয়তো এরকম। এই যে তোমরা শহরে বড় হয়েছে ছোটবেলা থেকে, এই জন্য তোমরা একটু ওভার স্মার্ট হয়েছো, এই তো। এসব কামলা আবার কিসের চাকরি? গ্রামে থেকে খেতে খামারে কাজ করতে পারে না, শহরে এসে তার আবার কিসের চাকরি? তুমি যাই ভাবো না কেন, ও এখান থেকে যাবে না। ওর বাবার কাছে আমি অনেকভাবে ঋণী। তুমি ওই ছেলের জন্য আমাকে খোটা দিচ্ছ, আমাকে কথা শোনাচ্ছ? আমি যদি আরো 10 বার জন্ম নিয়ে এই ঋণ শোধ করার চেষ্টা করি সেটাও পারবো না। এখন যেহেতু একটু সুযোগ পেয়েছি সাহায্য করার, সেটুকু আমি করব না? অবশ্যই করব। তার ছেলে থাকুক আমার এখানে। হ্যাঁ, করো। তোমার যা করতে মনে চায় তাই করো, করে একেবারে উল্টে ফেলো সবকিছু। মাত্র 8 বছর বয়সে আমি আমার বাবা মাকে হারাই। কোনো আত্মীয় স্বজন তখন আমার দিকে ফিরেও তাকায়নি। আমার এই বন্ধু, তখন তার বয়স 18 বছর। সে তার জীবনের সবকিছু ত্যাগ করে আমাকে মানুষ করার জন্য ব্যস্ত হয়েছিল। আমাকে মানুষ করতে গিয়ে সে দেরিতে বিয়েটা পর্যন্ত করেছে। এরপরেও তুমি বলছো কিছু করেনি সে আমার জন্য? তোমার জন্য তার সাথে আমার একটা বিবাদও হয়েছিল। আবারও তোমার জন্য তার সাথে আমার বিবাদ হোক, দূরত্ব হয়ে যাক, এই শেষ সময়ে এসে তোমার কারণে আমি আমার বন্ধুর অনুরোধ ফেলতে পারবো না, কিছুতেই না। যত সব ফালতু সিনেমার কাহিনী। আপনি আমার রুমের ভিতর কি করেন? ওই যে হয়েছে কি, আমি ঘর ঘুরে দেখতে আপনার ঘরে আসার পরে আমার পেটটা মোচড় দিয়ে দিল। তাই ভাবলাম একটু বাথরুমে যাই ইয়েটা করে আসি। বাথরুমে ঢুকে দেখি এত সুন্দর ফকফকা বাথরুম, তাই ভাবলাম গোসলটা করে নি। আপনি যে বললেন আপনার পেটে মোচড় দিয়েছে, তারপরে আপনি আমার ওয়াশরুমে ইয়ে করেছেন? পেট মোচড় দিছে জন্য তো ইয়ে করেছি, তাতে কি হয়েছে? আমি বাবুকে এখনই রাখছি। বাবা না না না, হ্যালো, এই আরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ও মা গো, আপনি আপামনিরে কি করছেন? আপামনি বেহুশ হয়েছে কেন? আরে আমি কিছু করি নাই, তুই যাও না, পানি নিয়ে এসো, যাও। আনতাছি। এক্সকিউজ মি। হ্যালো, এই যে উঠুন। এই সব শিখে, হ্যাঁ আপনি এখানে কি করেন? আপনি বাবাকে ডাকতে। এই না বাবা, এই যে কানে ধরছি, আর আসবো না এই রুমের মধ্যে। এই ক্ষমতা আমি যাই, চাচারে কিছু কথা যাবে না, হ্যাঁ? কতর জন্য মনে থাকে। ওকে ওকে ওকে, যা ফাইট। কোন দেশ এখন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমি এখন ফোন দিলা কেন?
আরে আমি ফোন রিসিভ করতে পারি না বিকজ বাসায় গেস্ট আসছে আর মা বাবা সবাই তাকে নিয়ে বিজি আর আমিও এর জন্য ফোনটা রিসিভ করতে পারিনি। বলো টাকা, আরে আমাকে বলো কোনো প্রবলেমে পড়ছো? তোমার কি টাকা লাগবে? কত টাকা? 1 লাখ? আচ্ছা কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে ফেলবো, তারপর তোমাকে দিয়ে দেবো। ওকে? না আমার কাছে নাই, কিন্তু মার আলমারিতে তো 1-2 লাখ টাকা সবসময় পড়েই থাকে। মা যখন থাকবে না এমন সময় আমি আলমারি থেকে নিয়ে তোমাকে দিয়ে দেবো। নো ওয়ারিস। আমি তোকে কত ভালোবাসি তুমি সেটা জানো না? এই হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ না না তোমাকে বলিনি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আর তুমি টাকার টেনশন করো না, আমি ম্যানেজ করে তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ রাখছি। কি সমস্যা আপনার? হ্যাঁ যেখানে সেখানে চলে আসেন, এখানে আমি বসে কথা বলছিলাম পার্সোনালি, তার ভিতর আপনি ঢুকে গেলেন কেন? আপনার কি ম্যানার বলতে কিচ্ছু নেই? এরকম কান পেতে কথা শোনার অভ্যাস কোথা থেকে? গ্রাম থেকে? আচ্ছা একটা কথা কন তো, সব সময় আমার ছোট করে কথা কইতে কি ভাল লাগে আপনার? এই যে আপনি স্টুপিড কইলেন, আমি কি স্টুপিড? কোন দিক দিয়ে আমার স্টুপিড মনে হয়? আর তাছাড়া আপনি আমার ছোট, আপনি আমার সম্মান দিয়ে কথা কইবেন তা না, আপনি আমার সম্মান দিয়ে কথা কন না, সবসময় সম্মান দিয়ে কথা কইবেন। আচ্ছা এত রাইত হয়ে গেছে, এত রাইতে আপনি এই ছাদে আইসা দোলনায় বৈশা বৈশা কার লগে কথা কন, আবার টেকাও দিবেন শুনতাছি। হেই ননসেন্স, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলি, আপনার কি? আমি 1 লাখ টাকা দিই, 2 লাখ টাকা দিই, না সব কিছু লিখে দিই, সমস্যা কোথায় আপনার? হ্যাঁ এই যে আপনি আমার ছোট না, হ্যাঁ আপনার আমি সম্মান দিয়ে কথা কইতেছি না, আপনি আমার থাপ্পড় পর্যন্ত দিলেন। আচ্ছা আপনি কি আমার একটু সম্মান দিয়ে কথা কইতে পারেন না? কার সাথে কথা বলছেন? ইডিয়েট, স্টুপিড। আপনি আমার ইডিয়েট কন আর স্টুপিড কন, ডাস্টার বাস্কেট যা মনে চায় তাই কইতে পারেন, আমিও কিন্তু গালি দিতে পারি, কিন্তু দেই না। জাস্ট শাট আপ, আমি না আর একটা কথা শুনতে চাই না। শুনেন, আজকে আমার থাপ্পড় মারছেন, উল্টা পাল্টা কথা কইছেন, আমি কিছু মনে করি নাই। পরবর্তীতে আমার সাথে খারাপ আচরণ করলে কিন্তু আমি চাচার কাছে গিয়ে সব কইয়া দিব যে আপনি এই জায়গায় বসে বসে রাইতে ফোনে কথা কন আর হচ্ছে টাকা পয়সা অন্য মানুষে দিয়া দেন। তুই কি করবি চাচারে বলে? হ্যাঁ আপনি আমারে চুপ করতে কন না যাই কন, ওই সোয়ালটার কথা শুনে আমার মনে হলো না যে ওই সোয়ালটা ভালো, আপনার সাথে যায় না। তোর থেকে ভালো আছে, তোর মতো তো গাইয়া ভূত না, তোর থেকে দেখতেও সুন্দর, তোর থেকে হ্যান্ডসাম, তোর থেকে ড্যাশিং, সব দিক থেকে ভালো। আর আমরা বিয়ে করছি, যা ইচ্ছে তাই। মানতাছি ও সুন্দর, গুড লুকিং, ড্যাশিং ফ্যাশিং যা আছে তাই, কিন্তু একটা জিনিস কিন্তু আপনি কতি ভুলে গেছেন, ও কিন্তু লোভীও আছে। কারণ যে ছেলে একটা মেয়ের কাছে টাকা পয়সা খায় সে আর যাই হোক ভালো কোনোদিন হয় না। একদিন দেখবেন আপনার কাছে টাকা পয়সা নিয়ে আপনার সাইডে চলে গেছে, ও জীবনেও আপনার বিয়ে করে না। সেটা আমার তোর থেকে শিখতে হবে না। আর ও আমাকে কত লাভ করে তোর কোনো আইডিয়া আছে? আর আমরা তো কয়দিন পর বিয়ে করেই ফেলছি, তোর ঝামেলা তো তুই না চিন্তা করতেই থাক। আসি। লুবি সোয়ালের পাল্লায় পড়ে মাইটা শেষ হয়ে যাচ্ছে। কপাল নিজের ভালো পাগলেও বোঝে, এ সেমরিটা বোঝে না। তোমার আব্বা সেই ছোটবেলা থেকে যতদিন আমার লেখাপড়া শেষ না হয়েছে, ভালো একটা চাকরি না পেয়েছি, ততদিন আমার জন্য খেটে গেছে, আমাকে সাহায্য করে গেছে। বুঝছো? আব্বা আপনার কথা অনেক কয়, আপনারা তো বন্ধু ছিলেন ভালো। ছিলাম কি বাপু, এখনো আছি। আচ্ছা ওই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খায় নেন। হ্যাঁ। শোনো, কোথাও তো তোমার চাকরি ঠিক মতো এখনো মেলাতে পারলাম না, তুমি বরং এক কাজ করো, আমার অফিসে যাও। এই কয়দিন যতদিন চাকরি না হয় আমার অফিসে বসো। দেখছো তো শরীর খারাপের জন্য আমি প্রায় অফিসে অনেক দিন ধরে যাচ্ছি না, ম্যানেজারের উপর দায়িত্ব দেওয়া আছে, তো আমি ম্যানেজারকে বলে দেবো, সে তোমাকে দায়িত্ব বুঝিয়ে দেবে, এই ফাঁকে তুমি কাজটাও শিখে নিতে। হ্যাঁ আচ্ছা শুনেছো, হ্যাঁ ঠিক আছে। আমার আলমারিতে কিছু টাকা ছিল, সেগুলো তো খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো? কি বলো, কত টাকা ছিল? 1 লক্ষ টাকা ছিল। 1 লাখ টাকা? ভালো করে খুঁজে দেখেছো? ভালো করে খুঁজেই তো তোমাকে বলতে আসলাম, বাইরের লোকজন বাড়িতে থাকলে এরকমই হয়। আরে কি যাতা বলছো তুমি, বাইরের লোক কে আছে, আর কে নেবে তোমার টাকা? কে আবার নিবে? যার অভাব, আজ 1 লক্ষ নিয়েছে, কাল 10 লক্ষ নিবে।
পরশুদিন সমস্ত সম্পত্তির কাগজপত্র নিয়ে সই করিয়ে নি। আরে কি যাতা বলছো তুমি? ভালো করে খুঁজে দেখো। তুমি এবার খুঁজে দেখো, আর আমি যদি চোরকে খুঁজে পাই তাহলে তার হাত পা কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। আচ্ছা, এইসব কথা পরে হবে। তুমি চলো তো আমার সঙ্গে ভেতরে চলো, আমি সব খুঁজে দেখবো। বাবা তুমি চাপ। শেষ পর্যন্ত আমি এই জায়গাতে চোরের অপমান দিয়ে যাব? ওরা আমার চোর মারতেছে, আমি তো কিছু চুরি করিনি। আশ্চর্য, মানে আমি রুবি তোমাকে এত ফোন দিই, তুমি রিসিভ করো না কেন? আমি কত ব্যস্ত থাকি তুমি জানো না? অফিসে এত ব্যস্ত থাকার পরও তো তোমাকে আমি কল দিই, তুমি কেন পিক করো না? তুমি আর ভুলো না, বাসে একটা ঝামেলা হয়ে গেছে। বাসার মধ্যে গ্রাম থেকে একটা ছাগল আসছে, সারাদিন বাবা তাকে নিয়ে গল্প করতো, এর জন্য ফোনটা রিসিভ করতে পারেন। এটা কোনো কথা? ও আসছো, ও ওর মতো থাকবে, তুমি তোমার মতো থাকবে, তুমি তাই বলে ফোনটা রিসিভ করবে না? আচ্ছা সরি বললাম তো, এখন কি হয়েছে বলো আমাকে। তোমার দেখতে ইচ্ছে করছে যে আমি টেনশনে ছিলাম, ফোন ধরতেছো না, এই জন্য আমি আমার বাসার নিচে চলে এসেছি। অনেক। আচ্ছা ভালো কথা, তোমাকে যেটা বলছিলাম মানে টাকা পয়সার কথাটা, ওটাকে জোগাড় করতে পারছো? আমি না একদমই ভুলে গেছি, সরি, কিন্তু দু একদিনের মধ্যে ম্যানেজ করে ফেলবো। মানে কি বলবো, আমার তো আপন মানুষ তুমি, তুমি ছাড়া তো আর কেউ নাই বলো। টাকাটা না আমার খুব জরুরি। আমি তো কদিন পর তোমাকে বিয়ে করবো, আমি তোমার হাজব্যান্ড হবো না? আমার টাকা তোমার টাকা, তোমার টাকা আমার টাকা, সব তো একই, তাই না? সেটাই, তুমি টেনশন নিও না, আমি দু একদিনের মধ্যে ম্যানেজ। শোনো, এখানে থাকা বেশিক্ষণ সেফ না, বুঝছো? তুমি যেখানে চলে আসছো যে কি সময় যাওয়ার হয়েছে, আমি চাও আমি ম্যানেজ করে তোকে ফোন করো। তাহলে আমি গেলাম, তুমি ফোনটা রিসিভ করো। হ্যাঁ হ্যাঁ শিওর। টাকাটা যে আমার কত জরুরি কিভাবে তোমারে বোঝাবো। হেই, কি সমস্যা আপনার? হ্যাঁ কি ভাবেন আমি কিচ্ছু বুঝি না? আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, আপনি চুপি চুপি শুনছিলেন কেন? না আসলে আমি ওই জায়গায় একটু কাজ করছিলাম তো, হঠাৎ চোখ পড়লো যে আপনি নিচেই দাঁড়ায় কথা করছেন, তাই দেখছিলাম আর কি। আপনার কি মনে হয় আমি আপনার মতো ছাগল কিচ্ছু বুঝি না? আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন কেন কথাগুলো? মানে এটা সত্যি কথা কব, আপনার ওই যে বয়ফ্রেন্ডটা, ওরে দেখে খুব একটা সুবিধার মনে হলো না। কে সুবিধার কে অসুবিধার সেটা আমি বুঝবো, আপনার বলতে হবে না। না, আসলে হয়েছে কি, দেখলাম আপনার কাছে এই 50,000 টাকা না 1 লাখ টাকা চালো। তো কোনো বয়ফ্রেন্ড যদি কোনো গার্লফ্রেন্ডের কাছে ওই টাকা পয়সা চায়, তাহলে ওরা হয় টাউট বাটফার। আপনার এত পাশে কেউ বলতে পারবে? আপনি আপনার মতো কাজ করেন। ভালো কথা কলাপ বলতো না, জীবনে পস্তাতে হবে মাইয়ে, কই দিন আর এই নাও 1 লক্ষ টাকা, কি আল্লাহ, মায়ের আলমারি থেকে নিয়ে। তুমিও না মানে এই টাকাগুলো দেওয়ার জন্য আমার এখানে ডাকছো? তুমি তো রেস্টুরেন্টও যেতে পারতো, তাই না? তার মধ্যে আবার বাসার আশেপাশে, যদি বাসার কেউ দেখে ফেলে তাহলে কি হবে, বুঝতে পারতেছো বিষয়টা? আর কেউ দেখবে না, চুপ করো তো। থ্যাংক ইউ সো মাচ বেবি, তুমি কোনো টেনশন করবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই টাকাগুলো আমি তোমাকে ব্যাক করে দেবো। হ্যাঁ নো টেনশন। তুমি এই টাকাগুলো মানে প্যারা কেন খাচ্ছ বলো তো? আচ্ছা বেবি, তোমরা এইখানে থাকো কেন? মানে তোমাদের না বসুন্ধরা বাড়ি আছে, আর কোথায় কোথায় জানি বাড়ি আছে, তুমি ওইখানে থাকতে পারো না? হ্যাঁ, কিন্তু বাবার না এই জায়গাটা অনেক পছন্দ, বাবা ছোট থেকে বড় এখানে হয়েছে তো। তাছাড়া আরেকটা জায়গায় আমাদের 20 বিঘা জমি আছে, ওখানে একটা বিশাল বাড়ি আছে। কেন বলো তো? না না মানে এমনি জিজ্ঞেস করছি আর কি, বাড়ি তো আমাদেরও আছে, আমার বাবার অনেক জায়গায় বাড়ি আছে। মনে করো কয়দিন পর তোমার আমার বিয়ে, না শ্বশুর মশাইয়ের কি আছে না আছে এগুলো আমার জানতে হবে না? আর ওই উত্তরাধিকার সূত্রে তো আমি মালিক হব, তাই না? মানে আমি বলতে আমরা আর কি। আর তোমার বাবার বয়স হয়ে গেছে না, অফিসকে সামাল দেবে, আমি তার একমাত্র জামাই, আমারই তো সামাল দিতে হবে, তাই না?
আরে আল্লাহ, এই মাইয়া দেহি করে শত্রু বিভীষণ, হ্যাঁ? নিজের মায়ের টাকা চুরি কইরা না বয়ফ্রেন্ডে দিতাছে, আর বাটপার বয়ফ্রেন্ড বইসা রইছে আমার চাচার সমস্ত সম্পত্তি ভোগ করার জন্য না। এইটা আমি হইতে দিব না। আমার বল্লা চাচার সম্পত্তি ভোগ করবা, আমি পয়সা থাকতে হইতে দিব না। এর একটা বিত আমি করবো। কেন, আমার ছোট ভাই আছে না? তোর ছোট ভাই, তোমার ছোট ভাই তো পিচ্ছি, ও কি সামাল দিবে? 1 মিনিট, একটু কল আসছে। বেবি, একটু কথা বলে আসি। কি হয়েছে তোমার? সময় টময় নাই? উল্টা পাল্টা সময় ফোন দাও কেন? হ্যাঁ, মানে আমি একটা মিটিংয়ে ব্যস্ত, আর তোমার প্রেম করার এখন উতলে পড়ছে সব কিছু না। ফোনটা রাখো, 2 মিনিট লাগবে, আমি আসতেছি। রাখো ফোন। আর বলো না, মানে অফিসের যন্ত্রণায় আমি শেষ। আমাকে ছাড়া নাকি তাদের হয়ই না। কি বলবো বলো এখন? আমার না একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমার না যেতে হবে। আচ্ছা শোনো না। না 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 বেবি, আজকে না, তোমার সব কথা শুনবো। আমার ইমার্জেন্সি বললাম না, আমার এখন উঠতে হবে। তোমার সাথে আমি পরে কথা বলবো। হ্যাঁ, রাতে তো ফোন দিবে, অসুবিধা কি? গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। বাই। আচ্ছা ঠিক আছে, আমাকে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। আপনি? ওই আমারে বল্লা চাচা পাঠাইছে। হোয়াট ডু মিন বললা? ও, আপনি তো আমার চিনবেন না। এই আপনাকে বেলাল সাল আমারে পাঠাইছে। ও আচ্ছা আচ্ছা, বসু। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তাহলে তার ভাইয়ের ছেলে না? জি। আপনি কতটুকু পড়াশোনা করেছেন? এই আমি বিএ পাস করছি। বাহ। আচ্ছা, আপনি বিএ পাস করা একটা ছেলে, তার মধ্যে আবার স্যারের ভাতিজা, তাহলে স্যার আপনাকে স্যালারি দিতে মানা করলো কেন, বুঝলাম না। ওই আমি তো কোনো কাজ কাম জানি না, চাচা আমার এই জায়গা পাঠাইছে শুধু ওই কাজ কাম শেখানোর লেগা। ও আচ্ছা, দেখুন অফিসে স্যার তেমন একটা আসে না, তার অবর্তমানে আমি হচ্ছি অফিসের মালিক। সেই হিসাবে কর্মচারীদের প্রতি যে আমার একটা দায় দায়িত্ব আছে সেটা কিন্তু না। আর আপনি এই অফিসেই কাজ করবেন, আপনার স্যালারি আমি 50,000 দিয়ে দেবো, অসুবিধা নেই। আপনি 2 মাস কাজ করেন, তারপরে লাগলে সামনে থেকে বাড়িয়ে দেবো, অসুবিধা কি? আপনি আমার স্যালারি দিবেন 50,000? কিন্তু আমি তো কোনো কাজ কাম জানি না, আপনি আমার 50,000 টাকা স্যালারি দিবেন কে? হ্যাঁ, কাজ তো অবশ্যই আছে, এমনি এমনি তো আর টাকা বাড়িয়ে দিই না। শোনেন, আপনি স্যারের বাসা থেকে, মানে স্যারের আলমারিতে একটু কাগজপত্র আছে, জরুরি কাগজপত্র, এই অফিসের কাগজপত্র, এগুলো আমার খুব দরকার। আপনি শুধু ওইখান থেকে কাগজপত্রগুলো নিয়ে আসবেন। স্যারকে অনেকবার বলেছি, স্যারের মনেই থাকে না। আমার তো এগুলো দরকার, তাই না? আপনি শুধু নিয়ে আসবেন। এটাই আপনার কাজ, পারবেন না? আজ তাহলে আপনি আসুন, আর কালকে থেকে জয়েন করে ফেলুন। আর যেটা বলেছি, আপনার যেটা কাজ সেটা সুন্দর করে করুন। আর হ্যাঁ, স্যার যাতে কোনোভাবে এটা বুঝতে না পারে। কি ব্যাপার রাজু, মন খারাপ নাকি? কি হয়েছে? আরে আমার যে 2টো বালা ছিল না, যেটা আমি সবসময় অফিসে পরে যেতাম, সেই বালা 2টো পাচ্ছি না। বলো কি, কোথায় রেখেছি? এই তো ড্রেসিং টেবিল উপরেই তো ছিল। ভালো করে খুঁজে দেখেছো? হ্যাঁ, তো না খুঁজে কি তোমাকে বলেছি? আরে বাবা, এমনি তারপরে তো এখন কি তোমার কাউকে সন্দেহ হচ্ছে? ওই যে কাজের মেয়ে রহিমা, ওদেরকে কেন সন্দেহ করতে যাব? তাহলে বালা দুটো যাবে কোথায়? আরে ওকে কেন সন্দেহ করতে যাব? ও 10-11 বছর যাবত আমাদের এখানে আছে। ওকে রেখে আমরা কত দেশের বাইরে গেছি মনে আছে? তারপর কত মাস পরে ফিরেছি।
এখনো পর্যন্ত কোনো দিন এরকম কাজ হয়নি। আমার এত শখের বালাগুলো চুরি হয়ে গেল, তাতে কোনো খেয়াল নেই। আরে খুঁজে দেখো ভালো করে, কোথাও আছে, ঝাড় দাও না, পেয়ে যেতে পারে। আর শোনো, হাসানকে আমি বাসায় আসতে বলছি, রবির সাথে বিয়ের ব্যাপারটা ফিক্স করার জন্য ডেটটা, কি বল? যা ইচ্ছে করো, কিন্তু আলাপ বুঝতে হবে। যা ইচ্ছে বললে তো হবে না, ভালো করে খুঁজে দেখো, পাওয়া যেতে পারে। আচ্ছা দেখছি। তাহলে কোনো মন খারাপ করো না, পেয়ে যাবো তো। এই আপনার কি সমস্যা? হ্যাঁ, পারমিশন ছাড়া আজকে আবার রুমের ভিতরে ঢুকে গেছেন? না মানে আপনি কান্না করতেছেন কিসের জন্য? তাতে আপনার কি? হ্যাঁ, রুমে যে নক করে ঢুকতে হয় এই ম্যানারটুকু নেই আপনার? উফ, আমি না সবসময় ভুলে যাই। আসলে হয়েছে কি, আমাকে গিরাম এরাম নক টক করে কেউ ঢোয় না, তাই ভুলবশত সবসময় ঢুয়ে পড়ি আর কি। তাহলে এখন কেন এখানে আসছে? একটা কথা কইতে আইছিলাম, ওই যে আপনার আব্বার অফিসে একটা ম্যানেজার আছে না? আমি বুঝতে পারছি আপনি এখানে কি বলতে আসছেন। ও আমার বয়ফ্রেন্ড, আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার বাবা ওর বিষয়ে সব কিছু জানে। আমাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে। তাই নাকি? কিন্তু লোকটা যেন কেমন, মানে ওই লোকটারে আমার কেমন সুবিধার মনে হয় না। বেটাটা জোসুর। ইউ ইডিয়েট, ফালতু কথা বলার জায়গা পান না? গাইয়া ইতোর একটা। আমারটা খুব ভুল হয়ে গেছে। আমার বাবা যে তোকে দিনের পর দিন এখানে পালছে না, এটাই সব থেকে ভুল করছে। তোর কি করে সাহস হয় হ্যাঁ আমার লাইফে ইন্টারফেয়ার করার? ফালতু একটা ছেলে। তোকে না ফার্স্ট ডেতেই বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল। তোকে এতদিন রেখেই ভুলে গেছে। তুই কি এখন এখান থেকে যাবি নাকি লাথি দিয়ে বের করে দিব? থার্ড ক্লাস একটা। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। স্যার এইখানে একটা সাইন। হাসান, সব কিছু ঠিকঠাক চলছে তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো, আমি যাচ্ছি না বলে যেন কিছু ভুল হয় না, ভুল হলে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, কোনো ভুল নেই, আপনার সব দায়িত্ব আমাকে। খবরদার বলো চাচা, খবরদার সাইন করবেন না। এই লোকটা আপনার ঠকাইতাছে। আচ্ছা, আপনি সাইন করতেছেন, আপনি একবার পড়ে দেখছেন কিসে সাইন করতেছেন? এই এসব তুমি কি বলছো? চাচা, আমি যা করছি একদম ঠিক কথা করছি, বিশ্বাস করেন চাচা। এই লোকটা একটা সিটার বাটপার। এই লোকটা আমারে কইছিল কি 50,000 টাকা বেতন দিব, শুধুমাত্র আপনার আলমারি থেকে এই কাগজগুলো তারে নিয়ে দিলে আমারে আরো টাকা দিব। হোয়াট? হোয়াট রাবিশ! চাচা, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, এই কাগজটা যদি আপনার ঠকানোর জন্য না হয়, তাহলে এই লোকটা কেন আমারে 50,000 টাকা বেতন দিতে চাইছে? খবরদার, আমি কিন্তু তোর বস। তোর দাও দাও, আমি একটু ব্যাপারটা করে দেখি। স্যার সব ঠিক আছে তো? এই ছিল এই অসভ্য বিয়াদব। তুই আমার পিছে অনেক আগে থেকে লেগেছিলি না? তোর প্ল্যানই ছিল আমার বিয়ে ভাঙা। সেদিন না একটা থাপ্পড় কম হয়ে গেছে, আবার মারবো থাপ্পড়? দাঁড়ান দাঁড়ান, থাপ্পড় দেওয়ার কোনো প্রয়োজন নাই। থাপ্পড় দেওয়ার আগে সবাই যাবে একটা রেকর্ডিং শোনাবো। দাঁড়ান। আপনার স্যালারি আমি 50,000 দিয়ে দেবো, অসুবিধা নেই। আপনি 2 মাস কাজ করেন, তারপর লাগলে সামনে থেকে বাড়িয়ে দেবো, অসুবিধা। শুধু এইটা না খালাম্মা, আপনি তো আমার চোর ভাবছিলেন তাই না? আপনি ভাবছিলেন আমি ওই 1 লাখ টাকা চুরি করছি। বিশ্বাস করেন, আমি টাকা চুরি করি নাই। আমি একটা জিনিস দেখাইতেছি আপনার, দাঁড়ান। দেখেন, এই নাও 1 লক্ষ টাকা। মায়ের আলমারি থেকে নিয়ে আস। তুমিও না, মানে এই টাকাগুলো দেওয়ার জন্য আমার এখানে ডাকছো? তুমি তো রেস্টুরেন্টও যেতে পারতো, তাই না? তার মধ্যে আবার বাসার আশেপাশে। যদি বাসার কেউ দেখে ফেলে তাহলে কি হবে, বুঝতে পারতেছো বিষয়টা? আর কেউ দেখবে না, চুপ করো তো। তুই এমন কাজ কেমন করে করলি? তুই তো ঘরের শত্রু বিভীষণ, আর আমি শুধু শুধু পরের ছেলেকে সন্দেহ করেছি। ছি! হারামজাদা, শয়তান, বেয়াদব, বেঈমান! তোর এত বড় সাহস!
তোকে আমি বিশ্বাস করে অফিসের দায়িত্ব দিয়েছিলাম, আমার মেয়ের জামাই বানাতে চেয়েছিলাম, আর তুই আমার করতে এসে আমার ছুরি বসাতে চেয়েছে। দেখেছো দেখেছো কত বড়? বের হ, বের হ আমার কাছ থেকে, বের হ, বের হ। আর কোনোদিন তোর মুখ দেখবো না আমি। যা। মা, বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে শুধু শুধু সন্দেহ করেছি, তোমার উপর আমি অন্যায় করেছি, তুমি কিছু মনে করো না বাবা। না খাবো, আপনি এসব কি করেন? ছোটবেলায় মায়ের হারাইছি, মায়ের ভালোবাসা পাই নাই, বাপরে মা মনে কইরা সেই ভালোবাসা দিয়ে আগলায় রাখছি বুকের মাঝে। আপনি তো আমার এই জায়গায় রাখছেন, খাওয়াইছেন, ভালোবাসা দিছেন, এটাই আমার চল। চাচি আম্মা, আমি গ্রামে বড় হয়েছি, শহরের এইসব আমি বুঝি না, তাই হয়তো আমি ভদ্রতা সভ্যতা কিছু শিখতে পারি নাই। আমারে ক্ষমা করে দিবেন, বিশ্বাস করেন আমি চুরিটা শিখি নাই। রবি, তুমি ঠিক কথা কইছ, আমি তোমার হাসানের মতো স্মার্ট না, ড্যাশিংও না, কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন মানুষ ঠকাই নাই, আমার বাবা মারা কোনোদিন মানুষ ঠকানো শেখাই নাই। তোমাকে অনেক জ্বালাইছি, আমি হয়তো তোমার রুমে ঢোকার জন্য পারমিশন নেই নাই, হুটহাট চলে গেছি, এইসব বুঝি না তো। এসব আর জ্বালামো না, আমি চলে যাইতেছি, আমার পারলে তুমি ক্ষমা করে দিও। চাচা, চাচা, আপনি সত্যি অনেক ভালো মানুষ। আসলে আমি এই শহরের জন্য উপযুক্ত না, আমি গ্রামের বলা, গ্রামে কামলা খাইটা ভালো থাকো। এই যে চাচি আম্মা আর রুবি ঠিকই কইছে, এই শহর আমার জন্য না, আমার জন্য ওই গ্রামের কামলা খাটাটাই অনেক ভালো, অনেক ভালো। না না বাবা, এসব তুমি কি বলছো? তুমি যেও না বাবা, যেও না। চাচা, আমারে আর আটকায়েন না, আমি তো চিরদিনের জন্য চলে যাইতেছি না। এই যে দেখেন, আমি আবার আসবো, কিন্তু ওই সবসময়ের জন্য এই জায়গায় থাকা সম্ভব না। আমি চাই আপনারা যাইয়েন, আব্বা আপনার কথা অনেক কয় তো, অনেক ভালোবাসে আপনার। আমি চাই চাচা, ভুল হইলে মাফ করে দেন। আরে বললা চাচা, চাচি, এই সময় আপনারা আমার বাড়িতে? আব্বা, আব্বা দেখা যাও কে আইছে। অনেক দিন পর। তুমি কেমন আছো? খুব ভালো, খুব ভালো। এই আরে ঠিক আও, যাও ভেতরে নিয়ে যাও। আসো 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 আসো। তাহলে চাটা কিন্তু মজা হয়েছে। বললা চাচা, রান্না কেমন হয়েছে? আমগো বাতাসি খালা কিন্তু অনেক সুন্দর রান্না করে। মাশাআল্লাহ, কি সুন্দর রান্না, অনেক দিন এরকম রান্না খাইনি।
কবে গেছি গ্রাম ছেড়ে, তাই না ভাই? অনেক দিন। আহা, এই গ্রামের মাটির চুলায় রান্না পেট পুরে খেয়েছি আজ। খুব ভালো হয়েছে রান্না। আব্দুল ভাই, তোমার একটা কথা কওয়ার ছিল। আরে একটাকে তুমি এক ছক। আমি বলছিলাম কি, এই গ্রামের এই সব জমি জমা যে আছে, এগুলো একজনের জিম্মায় দিয়া তুমি আর ইমন আমার কাছে চলো। এইটা তুমি কি কইলা বেলাল? এটা আমার বাপ দাদার বাড়ি, এখন আমি বড় হইছি, আমার পোলাও বড় হইছে। না বেলাল, আমি আমি আমার এই বাপ দাদার ভিতর ছাইরা আমি শহরে যাব না। না, বলছিলাম কি, তুমি সারা জীবন আমার যে উপকার করছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুম না। তাই সেবা অন্তত করতে পারো। তুমি এক কাজ করো, ইমন আর তুমি আমার সাথে চলো। ইমন আমার কোম্পানিতে চাকরি করবে, আর তুমি আমার সাথে সাথে থাকবে, আমি তোমার সেবা করব। না বেলাল, আমি আমি যাব না, আমি যাব না। আমি বলছি, তুমি ভাবতেছো কি সম্পর্কে তুমি আমার কাছে যাবা। আমি তোমার একটা কথা কই, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তুমি যদি চাও, এর চেয়ে বড় একটা সম্পর্ক তোমার সাথে আমি বানাতে চাই। এইটা আবার কি সম্পর্ক? আমি তো বুঝলাম না। ধরো, তোমার ছেলে ইমনের সাথে আমার মেয়ে রুবির বিয়ে দিতে চাই। আমি মনে মনে এরকম একটা সৎ ছেলে খুঁজছিলাম, ভাবছিলাম একটা সৎ ছেলের হাতে আমার মেয়েরে তুলে দেবে। কিন্তু রুবি তো আমারে পছন্দ করে না। তুমি কি করে বুঝলে যে রবি তোমাকে পছন্দ করে না? তুমি পছন্দ করো কিনা সেটা বল। কে বললো আপনাকে আমি পছন্দ করি না? আমি আপনাকে পছন্দ করি। হ্যাঁ? কি? হ্যাঁ, এটা ঠিক, প্রথমের দিকে আমি আপনাকে সহ্য করতে পারতাম না, কিন্তু পরে আপনার সততা আমাকে মুগ্ধ করেছে। আর আমার বাবা মা যেহেতু চায়, আমি বিয়ে করতে রাজি। তবে আমার কিন্তু শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনাকে ম্যানার শিখতে হবে। এই ধরেন আপনাকে আমার ফ্রেন্ড সার্কেলের মাঝখানে নিয়ে গেলাম, আপনি এইভাবে কথা বলেন, ওরা কি ভাববে? তো আপনাকে সুন্দর করে কথা বলা শিখতে হবে, আর শেখানোর দায়িত্ব আমার। কি শিখবেন তো? শিখবো না মানে? আমার বউয়ের জন্য আমি সব কিছু শিখতে পারি। দরকার পড়লে রান্না বান্নাও শিখা নিলাম, কারণ আমার মনে হয় না যে তুমি ঠিকঠাক রান্না বান্না করতে পারো। তোমার একটু হেল্প করে দিলাম আর কি। তাহলে তুমি আর আমি আজ থেকে বিয়ে। তাইলে শুভ কাজে আর দেরি কে?